সমুদ্রে স্নান করতে গিয়ে আমার সন্দেহ হলো, তাই 1 বোতল জল এনে টেস্ট করলাম এটা দেখার জন্য যে দীঘার জলে কত পরিমাণ মুত আছে। টেস্ট করতে গিয়ে দেখি দীঘাতে জল কম, মানুষের মুতের পরিমাণ অনেক বেশি। এই ব্যাপারটা দীঘারে এক লোকাল কুকুরকে জানানোর পর সে বলল, তার এই নোংরা কথাবার্তা শুনে আমি রেগে দীঘা ছেড়ে স্নান করতে চলে এলাম ফেসবুক মেসেঞ্জারে। এসেই দেখতে পেলাম কেউ এখানে ছাপড়ি ধরা মেশিন লাগিয়েছে, আর কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই একটা ছাপড়ি ধরা পড়ে গেল ওই মেশিনে। তারপর দেখলাম কিছু লোক মেসেঞ্জার ড্যাম থেকে জল চুরি করছে, আর তাদের ধরার জন্য কিছু পুলিশ গরু সেজে চুপ করে ঘাপটি মেরে বসেছিল, আর আমাকে ইশারা করে বলল পালিং যা, নাহলে ঢুসিন দেবো। তারপর খবর পেলাম বোটে করে নাকি 2 নম্বরই ধনে পাতা পাচার হচ্ছে। অমনি বাইকে চেপে ছুটে চলে গেলাম দেখতে। হ্যাঁ তাই তো, এখানে অনেকগুলো বোট রয়েছে। ওই তো একটা বোট যাচ্ছে ধনে পাতা পাচার করতে। ধর ধর ধর। আমি ছুটে গিয়ে লাফিয়ে সাঁতার কেটে উড়ে চেপে পড়লাম একটা বোটের ওপর ওদের ধরার জন্য। আমরা স্পিডে তাড়া করছি, ওরাও স্পিডে যাচ্ছে, আমরা যাচ্ছি ওরাও যাচ্ছে। তারপর বোটওয়ালা বলল এই টাকাতে এতটুকুই ঘোরাবো, তাই আমাদেরকে আবার নিয়ে চলে এলো। তাই আমি বোটওয়ালাদের ওপর রাগ করে বাড়ি চলে আসছিলাম, হঠাৎ দেখলাম রাস্তা আটকে কিছু লোক পাহাড় কেটে পাথর চুরি করছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এই ভিডিওটা লাগিয়ে দিলাম। পাথর চুরি করলি, 11টা পাথর সহ্য করতে পারবি? চুরির কাজ যাতে না বলি সব ক্যামেরায় ছাড়বি। অমনি লোকগুলো লজ্জায় পালিয়ে গেল। ওই খুশিতে আমরা একটা বাঁধাকপি খেয়ে বাড়ি ফিরে গেলাম। কি আর বলবো ভাই, কোথাও শান্তি নাই, যেখানেই যাই কেলেঙ্কারি হয়।